দর্শক, এবার রাজধানীর যানজটের পরিস্থিতি জানাতে বাংলা মোটর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জান্নাতুল মোহনা। মোহনা, রাস্তায় আজকে যানবাহনের চাপ কেমন দেখছেন, জানাবেন বিস্তারিত। ভাগ্যের চাকা ঘোরাতে এবং একটু জীবন উন্নত করার আশায় প্রতিনিয়ত রাজধানী ঢাকায় আসে হাজার হাজার মানুষ। কিন্তু এই মেগা সিটিতে যখনই পাড়া দেয় তার শুরুতেই এক তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়, আর তার নাম এই যানজট। আপনারা প্রত্যেকেই জানেন নাবিলা, যে ঢাকার একজন যারা কর্মজীবী মানুষ রয়েছেন তাদের দিনের শুরুটাই শুরু করতে হয় যানজটের সম্মুখীনের মধ্যে দিয়ে। ঘন্টার পর ঘন্টা সিগনালে বসে থাকা, তীব্র ধোঁয়া এবং তীব্র হর্নের আওয়াজ, সব মিলিয়ে একে তো শারীরিক ক্লান্তি, অন্যদিকে মানসিক অবসাদ, এই নিয়ে কিন্তু কর্মজীবনের শুরুটা করতে হয়। এই মুহূর্তে আমরা আছি রাজধানী ঢাকার বাংলা মোটর এলাকায়, এবং আমরা যেই সিগন্যালটাতে দাঁড়িয়ে আছি সেই সিগন্যালটা আসলেই বিখ্যাত বা কুখ্যাত বলতে পারেন তা যানজটের জন্য। এবং এই সিগন্যালটা পার হতে যেখানে হেঁটেই প্রায় 10 মিনিটে মগবাজার থেকে পার হওয়া যায়, কিন্তু এই সিগন্যালটা একটি গাড়িতে বা যানবাহনও করে পার হতে কিন্তু 30 থেকে 40 মিনিট সময় লাগে। তো আপনি দেখছেন যে এই সিগন্যাল বা রাজধানী ঢাকার যেই রাস্তাগুলো রয়েছে সেই রাস্তাগুলোতে ভারী যানবাহন চলাচলের ফলে যে তীব্র যানজট সৃষ্টি হয় তার উপর বিষ পড়ার মতো এবং ব্যাঙের ছাতার মতো প্রতিনিয়ত আমরা দেখছি যে অটো রিকশার চাপ বেড়েই চলেছে। এবং এই অটো রিকশার চাপ কিন্তু নিয়ন্ত্রণ করার মতো আসলে, বা অটো রিকশাকে নিয়ন্ত্রণ করার মতো আসলে সরকারের কোনো কার্যকরী পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না। এই মুহূর্তে আমাদের সাথে আমরা কিছু পথচারীর সাথে একটু কথা বলতে চাই। একটু আমাদেরকে জানাবেন যে রাজধানী ঢাকায় তো প্রচুর যানজট, আসলে আপনার দিনের শুরুটা কেমন হয়, কিভাবে আসলে আপনি সময়টা পার করেন? আমাদের দিনের শুরুটাই শুরু হয় জাম দেয়া। আর যে রাস্তাঘাট, আমরা তো ঢাকা শহরে গাড়ি চালাই, আমরা যে অবস্থা ঘন্টার পর ঘন্টা রাস্তায় বসে থাকতে হয়, এই অবস্থায় আমাদের জনজীবন বিপন্ন হয়। আপনাদের কি কষ্ট হয় না যে বসে থাকতে হয়? শুরুটা কেমন হয় আসলে? আমাদের অনেক কষ্ট হয়, কারণ এই এত তীব্র গরম, এর ভিতরে যানজট বসে থাকে, অনেক কষ্ট হয় আমাদের। আমরা অতিষ্ঠ জামের কারণে। শুনছিলেন, এইরকম করে রাজধানীর প্রত্যেকটা মানুষেরই কিন্তু এই ভোগান্তি পোহাতে হয়। বলা যায় যে দিনের শুরুটাই হয়ে যায় একটা তিক্ত পরিবেশের মধ্য দিয়ে, যেখানে শারীরিক কসরতের পাশাপাশি একটি মানসিক অবসাদের মধ্য দিয়েও পার করতে হয়। এবং আপনি এই রাস্তার চিত্রটি যদি দেখেন, যে এখানে আসলে ভারী গাড়ির পাশাপাশি আমরা অটো রিকশার চাপও প্রবলভাবে দেখতে পাচ্ছি। সেই সাথে দেখতে পাচ্ছি যেখানে এই এলাকাটিতে ট্রাফিক সিগন্যাল বসানো হয়েছে, সেই ট্রাফিক সিগন্যাল অমান্য করেই কিন্তু দেখা যাচ্ছে অনেক যেই রিক্সাগুলো রয়েছে এবং মোটরসাইকেলগুলো রয়েছে তা কিন্তু জেব্রা ক্রসিং পার করেই দাঁড়িয়ে আছে। তেমনি যেমন গাড়িগুলো বা অটো রিক্সাগুলো কোনো নিয়মের তোয়াক্কা করছে না, তেমনি কিন্তু আমরা পথচারীদেরকেও দেখছি যারা কিন্তু আসলে ট্রাফিক যে রুলস আছে সেই রুলসগুলো মেনে চলছে না। অর্থাৎ বলা যায় যে আমাদের দেশে ট্রাফিকের আইন আছে, সবই আছে, কিন্তু আসলে এই নিয়ন্ত্রণ করার মতো বা যানজট নিরসনের কোনো পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না। তো রাজধানীর বাংলা মোটর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ মোহনা আপনাকে।